বন্ধুরা, দক্ষিণবঙ্গের আকাশ আপাতত শান্ত দেখালেও আবহাওয়ার অন্দরমহলে কিন্তু তৈরি হচ্ছে বড়সড় পালা বদলের ইঙ্গিত। একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে কয়েকটি জেলায় ঢুকে পড়তে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে আপনাদের জানাবো কোথায় বাড়বে গরম, কোথায় নামবে বৃষ্টি, আর উত্তরবঙ্গের কোন কোন জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রথমেই দক্ষিণবঙ্গের খবর। আবহাওয়া দফতর জানাচ্ছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর সোমবার অবধিও সেভাবে কোথাও বড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এখানেই শেষ নয়। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ গরমের অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত মিলেছে। তবে রবিবার থেকে ছবিটা একটু বদলাতে শুরু করবে। রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের 1 বা 2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার বৃষ্টির পরিধি আরও কিছুটা বাড়তে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বুধবার থেকে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হতে পারে। এবার আসি উত্তরবঙ্গে, কারণ সেখানেই পরিস্থিতি অনেক বেশি নাটকীয়। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িকে, কারণ এই 2 জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী কয়েকদিন দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে। মানে খুব পরিষ্কার, উত্তরবঙ্গে শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টিও মুহূর্তে পরিস্থিতি বদলে দিতে পারে। তাই যারা উত্তরবঙ্গে আছেন, বিশেষ করে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে, তারা আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন। আর দক্ষিণবঙ্গের দর্শকরা গরমকে হালকাভাবে নেবেন না, কারণ বৃষ্টি কম থাকলেও তাপমাত্রার পারদ কিন্তু দ্রুত চড়ছে। বন্ধুরা, আপনার জেলায় এখন আকাশের অবস্থা কেমন? গরম, মেঘ নাকি হঠাৎ হাওয়া? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন টান আবহাওয়ার আপডেট সবার আগে পেতে নিউজ অল টাইমস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এর সাথেই দর্শক বন্ধুরা, নজর রাখছি আজকের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে উইন্ডির থেকে। এছাড়াও জেনে নেব আইএমডি আজকের আগামী 15 তারিখ অবধি কেমন থাকবে আবহাওয়া, সেই নিয়ে কি বলেছে। তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আইএমডির পেজে, আইএমডি কলকাতা, অর্থাৎ ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, ভূবিজ্ঞান মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে আগামী 5 দিনের আপডেট নিয়ে, সেটা অবশ্যই দেখব বিশেষ বুলেটিন আজকে কোথায় কোথায় কীরকম হতে চলেছে। আজকে 11 তারিখ থেকে আগামী 15 তারিখ থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি সতর্কতা দেওয়া হয়েছে, সতর্কবার্তা। এছাড়া দেখব উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। 11 তারিখ থেকে শুরু করে আমরা আজকে দেখে নেব 14 থেকে 16 তারিখ অবধি কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। এছাড়া কি করতে হবে আপনাদের জন্য, অবশ্যই সেই আপডেট দেখব। এছাড়া আপনারা দেখতে পারবেন আজকের এই আবহাওয়ার পূর্বাভাসে রাজ্যের কোন কোন জেলায় তাপমাত্রা বাড়বে, কোথায় কোথায় কীরকম তাপমাত্রা হতে চলেছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় চলবে এই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া দেখব আজকে আমাদের বৃষ্টির পরিমাণ আগামী 12 ঘন্টা কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ কি থাকবে, আগামী 24 ঘন্টা কোথায় বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া দেখে নেব উইন্ডির আপডেট অনুযায়ী আগামী
কোথায় কোথায় দিনে কোথায় কোথায় বজ্র ঝড় বৃষ্টি চলবে এবং সেই আপডেট কি দিচ্ছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় সেই পরিমাণ বাড়তে পারে, বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বর্তমানে কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বৃষ্টি অবশ্যই সেটাও জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, দেরি না করে আমরা এখন শুরু করে দিতে চাই। আজকের তাপমাত্রা রাজ্যের কোথায় কীরকম বাড়বে, আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে কীরকম থাকবে তাপমাত্রা, সেদিকে সবার প্রথমে নজর দেবো। আমরা চলে এসেছি একদম দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার দিকে, দেখতে পাচ্ছেন, যেখানে আমরা এখন দেখাতে চলেছি তাপমাত্রা রাজ্যের কোথায় কীরকম থাকবে। দেখুন, কাকদ্বীপে 29°C, ডায়মন্ড হাবড়া 29°C, জয়নগর মাজিলপুরে রয়েছে 29°C, আর এদিকে 30° ক্যানিংয়ের আশেপাশে 30° দেখতে পাচ্ছেন। মহিষাদল 29°, রেয়াপাড়া 29°C, খেজুরি 29°C, হেনরিয়া 29°C দেখতে পাচ্ছেন। শিউলিবাড়ি 29°C, কলটায় 29°C বলছে তাজপুরে 28°C থাকবে, দীঘায় 28°C, এগড়ায় 28°C দেখছেন। আমারশি 29°C এবং সবঙ্গে 29°C, 28°C থাকবে। মোহনপুরে কামারদা 28°C। এদিক থেকে আমরা যদি উপরের দিকে যাই দেখতে পারবেন ধীরে ধীরে কলকাতা 29°, বসিরহাট এদিকে 29°, হাবড়ায় থাকবে 29°, ভাটপাড়ায় 30°, কল্যাণী 29°, বনগাঁতে কত থাকবে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। বনগাঁ এবং তার পাশাপাশি দেখুন বনগাঁতে থাকবে 29°, নগরুপড়া 29°, বিড়া 29°, বারাসাত 30°, কলকাতা 30°, বালি 30°, শ্রীরামপুর 30°, ভাটপাড়া 30° করে সেলসিয়াস থাকবে। কল্যাণী 29°, পোলবা 29°, দেখুন মাসাটে 29°, জঙ্গলপাড়া 29°, তারকেশ্বর 29°, দাসঘাড়া 29° করে সেলসিয়াস থাকছে। এদিকে দেখুন রানাঘাটে 29°C, বঙ্গুলা 29°C, এদিকে বাগদাতে 29°C থাকবে তাপমাত্রা। আমরা যদি শান্তিপুরের দিকে নজর রাখি, দেখুন শান্তিপুরে 29°, সিঙ্গারকোন এখানে 29°C, দেখুন রদ্রপুর এখানে 29°C থাকবে। মেমারি 29°, পুরুলিয়া 29°, পাটুলি 29°, এইসব এলাকা জুড়ে কিন্তু এখন থাকছে মোটামুটি 29°, 30°C আশেপাশে। কৃষ্ণনগরে 29°, বাঙ্গুলা 29°, তেহট্ট 29° দেখতে পাচ্ছে 30° আশেপাশে। এদিকে হচ্ছে দেবগ্রাম 29°, পেটুলি 29°, মন্টেশ্বর 29°, কাটোয়া 29°, মঙ্গলকোটে 29°, দেখুন ভাটারে 29° থাকছে। এদিকে আমরা যদি আবার উপরের দিকে চলে আসি এই করে দেখুন এখানে করিমপুরে 30°C, নাওদা 30°C, হরিহরপাড়া 30°C, বেলডাঙ্গা 29°C, বেরামপুর 29°C, মুর্শিদাবাদ 30°C। এই এলাকাটা জুড়ে দেখুন নরসিংহপুর এখানেও থাকছে 30°C। এবার আমরা যদি এদিকটায় চলে আসি, দেখুন এই এলাকা জুড়ে মহেশপুরে 32°C, পাইকপাড়া 32°C, রঘুনাথগঞ্জ 32°C, ডায়মন্ড এটা হচ্ছে দামোদরপুর, এটা হচ্ছে 33°C থাকবে এখানে। মহেশপুরে 33°, চাঁদনীপুর 33°C তাপমাত্রা থাকবে, 33° থাকতে হবে। পাকুড়িয়াতে 33°C থাকছে। ফরাক্কায় থাকছে 32°C আশেপাশে। এদিকে হচ্ছে কালিয়াচক, উধোয়া, মালদা, চাকলা এইসব এলাকা জুড়ে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা 29°, 30°। এদিকে দেখুন কিশোরগঞ্জে 28°C, শিলিগুড়িতে 24°C, দার্জিলিংয়ে 15, গ্যাংটকে 14, এদিকে শিবশুতে 21°C, আলিপুরদুয়ারে 25°, বঙ্গাইগাঁও 25°C থাকবে তাপমাত্রা। এরকম করে দেখুন গুয়াহাটিতে 24°, নগাঁও 24°, এদিকে আমরিন থাকছে হচ্ছে 23°C, শিলাচর এইসব এলাকায় 25°C, শিলংয়ে দেখতে পাচ্ছেন তাপমাত্রা থাকছে 21°C। তো
দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে আসবো পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আইএমডির পেজে। দেখুন, এর সাথে আমরা চলে আসছি, এদিকে নজর দিচ্ছি আজকে আবহাওয়ার বুলেটিন নিয়ে, যেটা গতকাল 10 তারিখ দুপুর 1টার সময়, ভারতীয় সময় দুপুর 1টার সময় যেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেই দিকে নজর দেবো। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে চলে আসছি, এবার নজর দিচ্ছি পুরুলিয়া। দেখুন, এটা গতকালের আপডেট। গতকাল দক্ষিণবঙ্গের পূর্বাভাস ও সতর্কবার্তা নিয়ে কী জানিয়েছে, একবার তাপমাত্রার পূর্বাভাসটা আমি দিয়ে দিই। দেখুন, এখানে লিখেছে দক্ষিণবঙ্গে আগামী 5 দিন সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে এবং পরে বিশেষ পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে, পরে বিশেষ পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের পূর্বাভাস ও সতর্কবার্তায় বলা হয়েছে 11/4/2026 সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। 12 তারিখ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে 13 তারিখ বলা হচ্ছে, দেখুন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং 1 বা 2 স্থানে বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলবে। অন্যান্য জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তৎসহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিছু স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। এছাড়া 14 তারিখের পূর্বাভাসে বলা হচ্ছে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বর্তমান থাকবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। এদিকে বলছে 15 তারিখ থেকে 16 তারিখ সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলছে। সম্ভাব্য প্রভাব নিয়ে বলা হচ্ছে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তি বাড়বে। শিশু ও দীর্ঘস্থায়ী রোগ আক্রান্ত বয়স্কদের সামান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। করণীয় কি বলছে, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে থাকা বা কাজ এড়িয়ে চলুন। তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণ জল পান করুন ডিহাইড্রেশন এড়াতে। আর এদিকে বলছে উত্তরবঙ্গের পূর্বাভাসের কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, দেখুন। উত্তরবঙ্গের পূর্বাভাসের জন্য বলা হচ্ছে 11 তারিখ এবং 12 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে 1 বা 2 স্থানে বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং দমকা হাওয়া এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে। এছাড়া 13 তারিখ নিয়ে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে 1 বা 2 স্থানে বৃষ্টি এবং অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 14 তারিখের জন্য বলা হয়েছে 14 থেকে 16 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যান্য জেলায় 1 বা 2 স্থানে হালকা বৃষ্টি চলবে। বজ্রপাতের সম্ভাব্য প্রভাব নিয়ে বলেছে, বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি থাকে। সেই জন্য আপনাদের কি করতে হবে, দেখুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। বজ্রপাতের সময় বাইরে থাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে। কে স্বাক্ষর দিয়েছে দেখে নিন, ডক্টর HR বিশ্বাস, বিজ্ঞানী, FRMC কলকাতার পক্ষ থেকে। পরবর্তী আপডেট আগামীকাল প্রকাশ করা হবে বলে জানিয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানেই ছিল আজকের আবহাওয়ার আপডেট, এতটুকুই ছিল। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, ঝড় বৃষ্টি চলছে না চলছে না, আর আপনি কোন এলাকা থেকে বলছেন অবশ্যই সেদিকে দেখবেন। আপনারা যদি আগামীকালের পূর্বাভাস জানতে চান, দেখুন, এখানে আগামীকালের পূর্বাভাসও আবহাওয়া দপ্তর বলেছে এই উপরের উত্তরবঙ্গের 3 জেলায় কিন্তু বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী পরশু দিন অর্থাৎ 13 তারিখ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েক জেলায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 14 তারিখ আবার একইভাবে দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েক 4 জেলায় বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আর এদিকে আগামী 15 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 4 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের এখনও অবধি পূর্বাভাস জানানো হয়েছে। তো এতটুকুই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।